অঙ্গনওয়াড়িতে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। প্রায় শূন্যপদ কত রয়েছে এখানে, কিন্তু 13,000-এর মতো কিন্তু শূন্যপদ রয়েছে। বেতন কত পাবে, যোগ্যতা কী কী লাগবে, আবেদন পদ্ধতি কী রয়েছে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিঙ্ক আমি সব কিছু এই ভিডিওর শেষে বলে দেবো কোথায় পাবে। কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তার জন্য কি করতে হবে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট কিন্তু দিয়ে থাকি। 13,000 শূন্যপদে অঙ্গনারী কর্মী ও আইসিডিএস সুপারভাইজার কর্মী নিয়োগ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, প্রক্রিয়া সব কিছু কিন্তু এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। তারপর কিন্তু তোমাদের কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না, আমি কিন্তু আগে থেকেই বলতেছি। তারপর কি বলেছে এখানে দেখেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চাকরি প্রার্থীদের জন্য এলো সুখবর। নির্বাচন বিধি শেষ হওয়ার পরেই আইসিডিএস সুপারভাইজার ও অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। জানা যাচ্ছে সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় অঙ্গনারী কর্মী ও সুপারভাইজার পদে নিয়োগ দেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এই বিষয়ে কী কী জানা গেছে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। সেই জন্য ভিডিও কিন্তু কন্টিনিউ দেখতে হবে, আমি কিন্তু আগে থেকেই বলতেছি। অঙ্গনারী আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, সেই 2019 সালে শেষবার এই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন। কত সালে? 2019 সালে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছিল। ঠিক আছে, গত বছরে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর থেকে যোগ্য চাকরি প্রার্থীরা মুখিয়ে ছিলেন আবার কবে এই নিয়োগ হবে। ঠিক আছে, তাদের জন্য এবার 2024-এর অঙ্গনারী সুপারভাইজার নিয়োগের ঘোষণা করলো পিএসসি। ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে শুধু শূন্য পদের সংখ্যা কত, 13,000 কিন্তু কাছাকাছি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, রাজ্যের যে কোনো প্রান্তে থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তবে সম্পূর্ণ জানতে পুরো প্রতিবেদন কিন্তু দেখতে হবে। ঠিক আছে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, বেতন সব কিছু বলে দেবো এই ভিডিওতেই। দেখে নাও, আইসিডিএসসি অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ, এই নিয়োগ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সংগঠিত করে। ঠিক আছে, আর এই নিয়োগ হলে কেবলমাত্র পিএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। প্রধানত অঙ্গনারী বা আইসিডিএসসি সুপারভাইজার পদের নিয়োগের জন্য এই ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা অঙ্গনারী কেন্দ্রগুলিতে নিয়োগ দেওয়ার হবে চাকরি প্রার্থীদের। ঠিক আছে, রাজ্যের কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু নিয়োগ দেওয়া হবে যেখানে যেখানে শূন্যপদ রয়েছে। তারপর কি বলা আছে সেটা একটু দেখে নেব। আর আপনারা যারা এই অঙ্গনারী রিক্রুটমেন্টস বা অঙ্গনারী সুপারভাইজার পদে চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই আগের থেকে এই চাকরির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিন। এর মধ্যে সাধারণ এবং সুরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। সেই বিষয়ে জানার জন্য অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে দেখে নাও। আইসিডিএস অঙ্গনারী রিক্রুটমেন্ট এজ অ্যান্ড কোয়ালিফিকেশন, দেখে নাও এখানে কি বয়স কত লাগবে, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখে নাও। এটা একটু সব ডিটেলস আমি কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিয়েছি। কি বলা হয়েছে এখানে, আবেদন করার জন্য উপযুক্ত বয়স সীমা হলো সর্বনিম্ন 18, ঠিক আছে, সর্বোচ্চ কত 42 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, যাদের 18 থেকে 42 বছরের মধ্যে বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তাদের জন্য সরকারি রেগুলেশন অনুযায়ী বয়সের কিন্তু ছাড় রয়েছে। আবেদনকারী প্রার্থীকে ইউজিসি স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। যারা উচ্চতর শিক্ষার অধিকারী তারাও কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। ঠিক আছে, তারপর কি বলেছে, অঙ্গনারী রিক্রুটমেন্টস অনলাইন অ্যাপ্লাই, অনলাইনে কীভাবে আবেদন করবে সেটাও আমি এই ভিডিওতেই বলে দিয়েছি। দেখে নাও 1 নম্বরে কী বলা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তোমাদেরকে প্রথমে কী করতে হবে, যে পাবলিক সার্ভিসের যে কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেখানে কিন্তু যেতে হবে। যেয়ে কিন্তু কী করতে হবে, ওখানে কিন্তু একটা তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তোমরা ওয়েবসাইটে চলে যেতে পারো। ঠিক আছে, এই জন্য লাগবে বৈধ ইমেল আইডি, ফোন নম্বর এবং কি নিজের নাম ও পাসওয়ার্ড লাগবে, এগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, তারপর কি পূর্বে রেজিস্ট্রেশন করা প্রার্থীদের পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার নেই। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার দরকার নেই। ঠিক আছে, প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর কী করতে হবে, নতুন পেজ খুলবে যেখানে চাকরির জন্য আবেদনপত্র অঙ্গনারী রিক্রুটমেন্ট অ্যাপ্লাই ফর দেখা যাবে। ঠিক আছে, প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফর্মটি সঠিকভাবে কিন্তু পূরণ করে নিতে হবে। হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট করে পরে ফিরে আসুন এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। ঠিক আছে, তারপর কি বলছে 9 নম্বরে পুনরায় সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজ অর্থাৎ পেমেন্ট পেজ খুলবে। ঠিক আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্দিষ্ট আবেদন মূল্য জমা করে দিতে হবে। ঠিক আছে, আর নিজের অ্যাপ্লিকেশন এন্ট্রি করে নিন, তারপর আবেদনের কাজ কিন্তু শেষ হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এক্ষেত্রে আবেদন মূল্য অঙ্গনারী রিক্রুটমেন্ট চার্জ হলো কত, সাধারণ শ্রেণীদের জন্য, জেনারেলদের জন্য 160 টাকা, আর সংযুক্ত শ্রেণী এসসি, ওসি, ওবিসি তাদের জন্য কিন্তু ফ্রি, তাদের জন্য কিন্তু কোনো
চার্জ লাগবে না, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু চেক আউট করতে পারো আমার চ্যানেলে গিয়ে, ঠিক আছে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম কিন্তু আপডেট নিয়ে আসে থাকি, ঠিক আছে। তারপর কী বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট ডকুমেন্টস আপডেট, কী কী ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করতে গেলে দেখে নাও, আমি একদম সুন্দরভাবে বলে দিয়েছি এখানে। দেখো কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু আমি বলে দিচ্ছি। নিজস্ব একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং কি সিগনেচার লাগবে। তারপর কি বলা আছে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ লাগবে, পরিচয়পত্রের যে কোনো একটি প্রমাণ লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, জাতিগত শংসাপত্র যদি থাকে, ঠিক আছে, বৈধ ইমেল আইডি এবং কিন্তু ফোন নম্বর এগুলো কিন্তু লাগবেই, ঠিক আছে। এগুলো কিন্তু ডকুমেন্টস রিকোয়ার্ড, এগুলো কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। তারপর কি বলা আছে, আইসিডিএস সুপারভাইজার অ্যান্ড অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট প্রসেসটা কী রয়েছে, কীভাবে এখানে নিয়োগ করা হবে সেটা একটু দেখে নেবো। এক্ষেত্রে প্রথমে একটি অনলাইন পরীক্ষা হবে, ঠিক আছে। অনলাইনে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ কত 100 থাকবে, 100 কিন্তু 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে। সময় থাকবে 1 ঘন্টা। পরীক্ষার কেন্দ্র সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পরীক্ষার বিষয়ে কী কী থাকবে সেটা একটু দেখে নেব। কী থাকছে এখানে, জেনারেল নলেজ থাকতেছে, রিজনিং থাকছে, ইংলিশ থাকছে, ডাটা অ্যানালাইজ থাকছে, তারপর কি থাকছে অ্যাক্টিটিউড, তারপর কি থাকছে পার্সোনাল নলেজ কিন্তু থাকছে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে। পরীক্ষার 10 দিন আগে থেকে উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কবে অ্যাডমিট কার্ড দিবে সব কিছু আমার এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে সেটা একটু দেখে নেব। অনলাইন পরীক্ষায় নির্দিষ্ট কাট অফ নম্বর পাওয়ার প্রার্থীদের ডেকে নেওয়া হবে পরের ধাপ, মানে কি মেন পরীক্ষার জন্য, ঠিক আছে। এই পরীক্ষার মোট 4টি ধাপে পেপার থাকবে, দেখে নাও। পেপার 1 ইংলিশ, পেপার 2 বেঙ্গলি হিন্দি নেপালি, পেপার 3 জিকে অ্যান্ড কি কারেন্টস অফিসিয়ার্স, তারপর কি পেপার 4 অ্যাপটিটিউড, এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। তারপর কি বলা আছে, পরীক্ষার সময় থাকবে মোট 90 মিনিট। প্রতিটি পেপারের জন্য মেন পরীক্ষার উত্তীর্ণ পরীক্ষার সুযোগ পড়বে চূড়ান্ত পর্যায়ে এবং ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। সকল পর্যায়ে মিলিয়ে যে সকল পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু মনোনীত করা হবে নিয়োগের জন্য, ঠিক আছে। তারপর কী বলা হয়েছে, এগুলাই কিন্তু প্রসেস রয়েছে এখানে। তারপর কি বলা আছে সেটা একটু দেখে নেব। অঙ্গনারী রিক্রুটমেন্ট স্যালারি স্ট্রাকচার, ঠিক আছে। এখানে বেতন কত দেওয়া হবে সেটা একটু দেখে নাও। সাধারণত পিএসসির মাধ্যমে নিযুক্ত আইসিডিএস সুপারভাইজারদের ন্যূনতম বেতন 27,000 টাকা থেকে শুরু হয়, ঠিক আছে। তবে পরে এই বেতন আরও কিন্তু বাড়ে। এছাড়াও স্থায়ী চাকরি হওয়ায় দারুণ প্রাইভেট ফান্ড, পিএফ, ডিএ, যাতায়াতের খরচ, টিএ, বাড়ি ভাড়া ভাতা, এইচআরএ, ডাব্লিউবিএইচএস, স্বাস্থ্য বিমা, পেনশন, এইসব সুবিধাও কিন্তু পান কর্মকর্তা ব্যক্তিরা, ঠিক আছে। এইসব কিন্তু সুবিধা তার সাথে পান, ঠিক আছে। তারপর কী বলে যে পশ্চিমবঙ্গে আইসিডিএস সুপারভাইজার ও অঙ্গনওয়াড়ি কর্মীর নিয়োগ, এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে প্রায় 13,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে সমগ্র রাজ্য জুড়ে, কিন্তু আইসিডিএস সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে যেহেতু এখনও কোনো ধরনের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়নি, ঠিক আছে। আর এই নিয়োগ আদৌ কবে হবে সেই বিষয়ে অনেকেরই বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে, সেটা ঠিক না তাও হতে পারে, ঠিক আছে। আগামী 10ই জানুয়ারির পরেই যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তবেই কেবলমাত্র সঠিক তথ্য পাওয়া যাবে। তবে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস সুপারভাইজার নিয়োগের কী কী যোগ্যতা ও কী কী নিয়মকানুন রয়েছে জেনে নিয়ে সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখুন, প্রস্তুতি সম্পন্ন করুন, ঠিক আছে। প্রস্তুতি কিন্তু রেখে, এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে, ঠিক আছে। আবেদন প্রক্রিয়া কি রয়েছে, এখানে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানেই আবেদন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সে সব উল্লেখ করা থাকবে, ঠিক আছে। আর মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই এই সম্পর্কিত কোনো না কোনো ঘোষণা হতে চলেছে, ঠিক আছে। এই সম্পর্কে আপনাদের মতে কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আজকের ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ। তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।